আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও ইফতারি ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে বানানো হবে ব্রেড টোস্টার আর চিকেন ফ্রাই। আমার বোন এখানে চিকেন ফ্রাই ভাজছে, দেখতে পাচ্ছেন। চিকেন ডিমে কোট করে আর আটা চালের গুঁড়া মশলা, আটা চালের গুঁড়া মশলা দিয়ে তারপর চিকেনগুলোকে ভেজে নিচ্ছে। আর এখানে আমি ব্রেড টোস্টারের জন্য ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা বিটারের মাধ্যমে। আমি তাড়াহুড়ার জন্য আমি বিটারটা অ্যাকচুয়ালি ইউজ করেছি, নাহলে কোনো কাঁটা চামচ দিয়ে আপনারাও করতে পারেন। এখানে যে বিটার ইউজ করতে হয় এমন কোনো কথা নেই। আমি ভালো করে ডিমটাকে মিক্স করে নিচ্ছি। এখন তরমুজের শরবত বানিয়ে নিব। আজকে বানানো হবে লাচ্ছি আর তরমুজের শরবত। তো এখানে আমি তরমুজের শরবত বানিয়ে নিচ্ছি। আমার তরমুজের শরবত একদমই রেডি। অনেকই মজা তরমুজের শরবত খেতে। এখন বানিয়ে নিব লাচ্ছি। এই যে এখন লাচ্ছি বানিয়ে নিয়েছি। এগুলো লাচ্ছি বানানোর পর একটা ফেনা হয়, তো সেটাই হলো এগুলা। লাচ্ছিও বানিয়ে নিলাম। আমাদের এখন দুটা শরবত একদমই রেডি, তরমুজের শরবত আর লাচ্ছি। এখন তরমুজ, তারপর এটা কালকে দুধ ফেটে গিয়েছিল, আমরা এটাতে ছানা বানিয়ে ফেলেছি, সন্দেশ আর কি, একদম ঘরের তৈরি। আর এখানে শরবত বানিয়ে ফেলেছি, তরমুজের শরবত, লাচ্ছি। তো এখন রান্নাঘরে চিকেন ভাজা হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এখানে চিকেন ভাজা হচ্ছে, যে এই কয়টাই বাকি আছে। তারপর বেগুনি ভাজা হবে, আর আমি আরেক চুলায় টোস্টার ভেজে নেব। এই যে দেখেন চিকেন ভাজা হয়ে যাচ্ছে, আর এখন আমি এই চুলায় টোস্টার ভেজে নেব। এই যে টোস্টারগুলো ভেজে নিচ্ছি আমি, যখন একদিন ডেকোরেশন করব তখন দেখাবো। তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। এখানে টোস্টার হচ্ছে আর এখানে চিকেন হচ্ছে। তারপর বেগুনিও ভাজা হবে, বেগুনগুলো কেটে রাখা হয়েছে। এই তো আমাদের টোস্টার হয়ে গিয়েছে। টোস্টার কেমন হয়েছে বলবেন। সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। বেগুনি ভাজাও হয়ে গিয়েছে, দেখেন। এই তো আমাদের চিকেন ফ্রাইও হয়ে গিয়েছে। খুবই সাধারণ ইফতারি ব্লগ, দুই একটা ইফতারি ব্লগ এখনও বাকি আছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যেহেতু ব্লগ করা হয়েছে, শেয়ার করা হয়নি, এখন আমি এক এক করে সবই শেয়ার করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ভিডিও দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেনি, ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।